নামামার ভুতু, নামামার ভুতু। আগে না আমি নিজে ভূতছেতে কতজনকে ভয় দেখিয়েছি। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, চুরি করে নাড়ু খাই খাই তুতু ভাতু। ভূত নই নামামার ভুতু, আহা নামামার ভুতু। গাড়িটা তো সরাতে হবে, চাবি থাকলেও না বাইরে বের করে আসতাম। গাড়ি তো খোলাই, নাহলে আমি ঢুকলাম কি করে? টানানা 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 টানানা। কিছু শিখলে? মা কিন্তু বলে দিয়েছে নতুন বাড়িতে গিয়ে ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে। কেউ এমন নেই যে পিপির সঙ্গে বিক্রম আঙ্কেলের বিয়ে দিতে পারবে? গেটের কাছে যে গাড়িটা আছে সেটা সরাতে পারলে ভালো হতো। কেউ কি একটু হেল্প করবে? এই লাস্ট হেল্প করছি, কিন্তু আর কিন্তু কখনো হেল্প করব না, বলে দিলুম। বলে তো দিলুম, কিন্তু আমার ঠেলা কখনো গাড়ি এগোয় নাকি? আগে থেকে বলে দিচ্ছি, আমার গায়ে কিন্তু জোর নেই। আমার ঠেলা কিন্তু গাড়ি এগোবে না, দেখবে? টানানা 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 টানানা। এটা কি করে হলো? আমার গায়ে এত জোর, কিন্তু মা যে বলতো মেয়েটা আমার বড্ড কমজোরি। এছে ভালো ভূত কাজে এসেছে। তারা ভূতটাকে আর একটু পটিয়ে নি। বলছিলাম কি ভূত বাবাজি, মানে অনেক দিন পরে তো বাড়ি ভাড়ার জন্য পার্টি আসছে, তাই যখন তখন দরজা খোলা বন্ধ করে ভয় দেখিয়ে পার্টি তাড়িয়ে দিও না। সোনা ভূত আমার, লক্ষ্মী ভূত আমার। থ্যাংক ইউ তো বললে না, উল্টা আবার ভূত বলছো। তুই চাই তোমার কোনোদিনও হেল্প করবো না। এই মরেছে, এ তো বাড়ির ভেতরে গিয়ে সেঁদলো। এখন ওই নতুন ভাড়াটেকে নিয়ে বাড়ির মধ্যে কি কি কাণ্ড করবে কে জানে। আসুন 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 আসুন। এই দেখুন কত বড় বাড়ি, সব বাদ থাকতে কোনো অসুবিধা হবে না, আর হাত পা ছড়িয়ে থাকতে পারবেন। আর ভাড়া আর জলের দর। ও মা, কত বড় বাড়ি! সবাই নাকি আমাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে, আমি নাকি লোক তাড়িয়েছি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। পাজি লোক একটা, পাজি লোক। আচ্ছা, ওই পাজি লোকটা আমার কথা বললো কেন? আরে পাপা, লোকেরা কি বোঝে না আমি কোথায় তারাই? বরঞ্চ আমি তো বলি, দরজা খুলে এসো গো। আমার বুঝি বাড়িতে একা একা থাকতে ভালো লাগে। আমি তো চাই এবার তো অনেক লোক থাকুক, অনেক লোক। আসুন আসুন আসুন। আজ আমি দরজা খোলা বন্ধ করবো না বাবা, শুধু ওদের বলবো এই বাড়িটা কত ভালো, এই বাড়িটা থাকতে কত ভালো লাগবে। চলুন না বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখুন। আরে মোচাই, এমন বাড়ি এমন জলের দরে পুরো ভারতবর্ষে পাবেন না। আমি দেখাবো। আপনাদের ওই ভেতরের ঘরগুলো দেখেন। আসুন। আরে দাঁড়াও না, আমি দেখাবো, দাঁড়াও। আসুন এসো। আসুন।
এসো, এটা হচ্ছে আমাদের বড় উঠোন। বাবা, বাইরেটা তো বিশাল বড়, একবার পেল্লাই। কিন্তু ভেতরের ঘরগুলো? কোনো চিন্তা করবেন না, প্রত্যেক কটা ঘর আমি ঘুরে ঘুরে দেখাবো। মোটেই না, ঘর আমি দেখাবো, তুমি ছেড়ো কোনটা কার ঘর। আচ্ছা, এখানে অনেকগুলো ঘর আছে না? ওই একতলা দোতলা মিলিয়ে প্রায় আমি বলছি এই দেখো, এবার আমি বলছি, আমি, মা, বাবাই থাকতুম একটা ঘরে, আর দাদু ঠামি এক ঘরে, মিলে টু। জেঠু জেঠি এক ঘরে, বড় দাদাই এক ঘরে, মিষ্টি পিসি এক ঘরে, ছোট কাকাই এক ঘরে, মিলে এতগুলো ঘর মাত্র ৬,০০০ টাকা। 6? 6, কারেক্ট 6। আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, এতগুলো ঘর অথচ ভাড়া মাত্র 6,000 টাকা। ইয়ে মানে 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 আমি যদি পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। একবার এদিকে শোনো না, বলো কি? বলছি কি যে ওরা দিচ্ছে তো দিক না, তাতে তো আমাদেরই ভালো। তুমি একটু ঠাকুরপোকে গিয়ে বুঝিয়ে বলো না। চুপ করো, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না, মেয়েদের মতো কথা বলো কেন সবসময়? কারেক্ট 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 অসিত, কারেক্ট। আরে তুই তো ভালো পয়েন্ট মনে করে দিচ্ছিস, আমার তো মাথাতেই আসেনি। এই যে মশাই, বাড়িওয়ালা এত বড় একটা বাড়ি এত কম ভাড়ায় দিচ্ছে কি করে? হ্যাঁ? হচ্ছে কি? বলুন বলুন বলুন, দিচ্ছে কেন বলুন? কেন দিচ্ছি বলো বলো। না, আসলে হচ্ছে কি, আরে দূর মশাই, ছেড়ে কাশুন আপনি, ছেড়ে কাশুন। যে রেখেছি বলো তো। কি কি? আসলে হচ্ছে কি 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 কি? গন্ডগোলটা কোথায়? না না, গন্ডগোল তো নেই। গন্ডগোল কেন থাকবে? এই বাড়িতে তো আমি থাকি, ভূতু। তুমি না একদম আমার জেঠুর মতন। এবার থেকে তুমি আমার বাড়িতে যখন আসবে, আমি তোমাকে আমার জেঠু বলেই রাখবো, কেমন? কি হলো? আমার পায়ে শুশুরি দিল। শ্বশুর দিল? কে শ্বশুর দিল? ঝুলি বুঝে শ্বশুর লাগে, আমারও লাগে। এই রে, দাদু বলেছিল বাড়িতে বড় কাউকে প্রণাম করলে সবাইকে প্রণাম করতে হয়। সরি দাদু। ও মা গো, কি হয়েছে? আমার শুশুরি? এই, কি হচ্ছে বলো তো? এই শুনছো, আমার পায়েও কি যেন একটা হলো। কি হলো? ওই তো সুরসুরির মতো হলো। এই রে, ভূতটা আজকেও না ভেস্তে দেয় সব। ও ভাই, তুমি এত কাঁদছো কেন? আসলে কি জানেন তো, অনেকদিন ধরে বাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে, ধুলো, পোকামাকড়। চলো চলো। কি? আমি পোকামাকড়? তারাও দেখাচ্ছি। কি কি হয়েছে? হ্যাঁ, কিছু তবে আসলে হ্যাঁ গো, এ বাড়ি তো দেখছি একেবারে পোকামাকড়ের রাজ্য। নো প্রবলেম, সব সাফা করিয়ে রাখবো। আপনার খালি আসবার সময়টা আমায় জানিয়ে দিন। দাঁড়ান, পুরো বাড়িটাই তো ঠিক করে দেখা হয়নি। তাই তো আমি তোমাদেরকে বাড়ি দেখাবো। আর রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, রান্নাঘর তো আছে, আমাদেরও আগে খাবার জায়গা ছিল, এই এত বড় ডাইনিং টেবিল। আমি না রাত্রেবেলা যখন ঘুম থেকে উঠতাম মিচির জন্যে, তখন ঘুমের ঘরে ওই ডাইনিং টেবিলটার উপরে ঘুমিয়ে পড়তাম, আর বাবা এসে আমাকে তখন কোলে করে নিয়ে চলে যেত। আমি না কতদিন বাবার কোলে উঠি না। তুমি আমাকে কোলে নেবে জেঠু? নাও না। সেসব পরে হবে। আচ্ছা, আমরা তো আসার পর থেকে উঠোনের এখানেই দাঁড়িয়ে আছি, অন্য ঘরগুলো কখন দেখাবেন? হ্যাঁ চলো, আগে আমাদের ঘর দেখবে, চলো। তাহলে চলুন আগে ওই বসার ঘরটা দেখি, হ্যাঁ, তারপরে অন্য ঘরগুলো দেখাও। বেশ বেশ, চলো চলো। চলো। এটা আমাদের ঘর, এখানে আমি,
মা বাবা থাকতাম। এখানে কত হইচই হতো। আর ওইখানটা একটা আয়না থাকতো, ওইখানটা বাবা দাড়ি কাটতো আর মা ভূতু, এই ভূতু, ভূতু গেলি কোথায়? এই তুমি ভূতুকে দেখেছো গো এখানে? না তো, সে তো এ ঘরে আসেনি। এখানে আসেনি? তাহলে গেল কোথায়? কোথায় খুঁজি বলো তো এখন? উফ, ভূতু! এই শোনো, তুমি রাত দিন মেয়েটাকে ভূতু ভূতু করো কেন বলো তো? ওটা একটা ভালো নাম আছে নাকি? এমন করে বলছো যেন ভূতু নামটা আমি ওকে দিয়েছি। তোমার মেয়ে তো সারাক্ষণ ভূত সেজে সবাইকে ভয় দেখায়। ভূতু, ভূতু, এই তো, এই তো ধরেছি আমার ভূতুকে। হাউ মাউ খাও, এবার স্কুলে যাও। আয় আয়, বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। দেখি, দেখ মুখখানা কি করেছিস তুই। এত সুন্দর মুখখানা, দেখো তোমার মেয়ে কি করেছে। সারা মুখে কালি ঝুলি মেখে। কালি ঝুলি রেখেছে, দেখি 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 দেখি। ই বাবা, এই দেখো ভূতের দাড়ি গজিয়েছে। সান্টা ক্লাসে ওদের ভূতের দাড়ি। আচ্ছা অনেক হয়েছে আদর, চলো এবার স্কুলে যাব আমরা। চলো চলো, রেডি হতে হবে। স্কুলে যাব না বাবা, তুমি মাকে বলে দাও আমি স্কুলে যাব না, কখনো যাব না, কোনোদিনও স্কুলে যাব না। কেন যে সেদিন মুখটা বলেছিলাম, সত্যি এখন আর স্কুলে যেতে পারি না, কোনোদিনও না। আচ্ছা দেখুন কত বড় ঘর, আর ওই জানলা খুলে দেবেন, আলো হাওয়া করে ভেসে যাবে। এই বলছি, শোনো একটু, এই ঘরটা না সত্যি খুব সুন্দর। আমরা এই ঘরে থাকবো, বুঝেছো? থাকবো তো? আরে হ্যাঁ। তোমরা এই ঘরে থাকবে যেমন আমরা থাকতাম, আমি মা বাবা। এবারে আমি তোমাদের সঙ্গে থাকবো, কি মজা কি মজা। তাহলে এটা হয়ে গেল, এবার বাকি ঘরগুলো। হ্যাঁ হ্যাঁ, আরো তো অনেক ঘর আছে। মা বলছিল না কোথায় বাসা তো কানতুলি। এসো এসো, বেশ চলুন দেখি। হ্যাঁ চলুন চলুন। আচ্ছা বাকি ঘরগুলো কিরকম বড় বড়? আরে এ বাড়ির সব কটা ঘর বড় বড়। হ্যাঁ, পুরোনো দিনের বাড়ি তো। ওই যে একটা বড় বসার ঘর দেখলাম না, ওপরেও তেমনি একটা বড় বসার ঘর আছে। না, আমি বলছিলাম কি, যদি অন্য শোবার ঘরগুলো আগে দেখে নিই আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলুন। এসো 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 এসো। বলো তো এটা কার ঘর? এটা আমার ছোটকার ঘর। আর বলো তো কোথায় আমি বুঝতে আসতাম? এই তো দেখি দেখি দেখি। মা, মেজ বৌদি, শিগগির এসো, দেখো দেখো দেখো, ভূত ধরেছি। তাই ভাবি রোজ আমার জুতোর কালি কোথায় চলে যায়। ওই দেখি 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 দেখি, কত বড় ভূত, দেখি দেখি। ও মা, দেখি। আর চোর বামাল সবাই গ্রেপ্তার। দেখেছেন মা মুখে কিরকম কালি ঝুলি মেখেছে? দেখো না দিদি মুখটা কি করেছে। দেখি, মা এটা কি সেজেছিস তুই? ভূত। এই ঘরটাই শুধু বাকি ছিল। হ্যাঁ এসো এসো, এটা আমার ছোটকার ঘর। কি পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, দারুণ। সত্যি ঘরগুলো কিন্তু বেশ বড় বড়, তাই না দিদি ভাই বলো? মা শুনলে খুব খুশি হবেন, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, শুধু ঘরগুলো কেন, ছাদ বাগান সবই খুব সুন্দর। ভালো কথা। আমাদের আর কিছু দেখা বাকি আছে কি? ওপর ধরা, দোলনা,
ছাতের সিঁড়ি, চিলেকোঠা দেখেছো? আমাকে ছাড়াই সব দেখে নিলে। তাহলে তো আর কিছুই দেখা বাকি থাকলো না। না না দাঁড়াও, তোমরা দেখেছো কোথায় আমাদের বড় করে লক্ষ্মী পুজো হতো? দেখবে কি করে, পচা লোকটা তো সেই কথা জানেই না। চলো চলো, আমি দেখাচ্ছি উপরতলাটা। কি হলো? আপনি পাক খেয়ে গেলেন কেন? ভূতে দিল গুঁতো। মানে হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি জানেন, ওই একবার চক্কর দিয়ে পুরো ঘরটা দেখে নিলাম। মানে এখানে তো আপনারা আমার ভরসাতেই থাকবেন, তা সবকিছু তো আমাকে দেখে শুনে রাখতে হবে, তাই না? হ্যাঁ, কি মিথ্যু, বাজে লোক, পচা লোক। মুরুগে যা, এসো এসো, আরো অনেক জায়গা দেখানো আছে। না বলছিলাম কি, সব তো দেখাশোনা হয়ে গেল, তো আজকেই যদি পাকা কথাটা বলে যান। না আমার কাছে দুখানা পার্টি আছে, দুখানা পার্টি আছে, তারা যদি একবার অ্যাডভান্স করে দেয় তাহলে তো আবার। হ্যাঁ, ও মামা, আবার কোন দুটো পার্টি তুমি আমার বলে? মনে পড়েছে ওই এসো 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 এসো, এটা আমাদের দুতলার বসার ঘর। এখানে ইয়া বড় বড় লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হতো। এই বাড়িটা কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হতো। তোমরা ভাবছো তো কেন আমি এখানে নেই? আরে বাবা, আমি তো বাগানে পাপলু দাদার সঙ্গে বল খেলছিলাম। তোমরা পাপলু দাদাকেও চেনো না? আরে বাবা, ও তো আমার জেঠুর ছেলে। দেখবে কোথায় আমি আর পাপলু দাদা খেলছিলাম? ওই নিচের বাগানে দেখো। কি ও, ওকে তো আমি চিনি না। লজেন্স, এই লজেন্স কোথায় গেলি? লজেন্স এনেছে না, ছুটতে যাই তো আমাকেও দেবে। কি রে লজেন্স, এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে বল খেলছিস? লজেন্স খেলছে? ভেতরে গিয়ে জল খাবে না কিন্তু সোনা, ঠান্ডা গরম লেগে শরীরটা খারাপ করবে। চলো ভেতরে চলো। ও, এই ছেলেটার নাম লজেন্স। আচ্ছা, তোর বাড়িটা পছন্দ হয়েছে? খুব খুব। পিপিকে কি গল্প করবি তো? হ্যাঁ, ইয়ে বাড়ি পছন্দ, ওদের বাড়ি পছন্দ, কি মজা, ওদের বাড়ি পছন্দ। ঠিক আছে, আমি এলাম। বাবা কিন্তু ডাকছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ যাচ্ছি। এবার আমি তোমার সঙ্গে খেলবো। এই আছে এই নেই, ভেলকিতে জুড়ি নেই। এই আছে এই নেই, ভেলকিতে জুড়ি নেই। দুদু ভাতু ভুতু, দুদু ভাতু ভুতু, দুদু ভাতু ভুতু। তাহলে সব কিছু একেবারে পাকা হয়ে গেল। হ্যাঁ, তা কখন আসছেন আপনারা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা পাকার হলো কই? আপনি তো আসল কথাটা এখনো লুকিয়ে রেখেছেন। আমি লুকিয়েছি? কি লুকিয়েছি? এত বড় একটা বাড়ি জলের দরে, কি ব্যাপার? কারণটা তো জানতে পারলাম না। ওরকম তাকিয়ে আছো কেন? খেলবে না? আচ্ছা, বলটা ওখানে আটকালো কি করে? পুরো তো কেউ নেই, বলটা তো হাওয়ায় আটকে আছে। মা, ও মা, ও মা শিগগিরই এসো, দেখো বলটা একা একা আটকে আছে। মা, বল ঝুলবে কেন? আরে বল তো আমি
আসলে কি জানেন, বাড়িওয়ালা তো এখানে থাকেই না। বাড়িওয়ালা আমায় ডেকে বললো, জহর বাড়িটা পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, একটা ভালো মানুষ দেখে ভাড়া দিয়ে দাও। তাই পাকা কথা। মা বাবা জেঠু দেবা শিগগিরই চলো চলো। আরে আবার কি হলো? বল আটকে আছে, ঝুলছে একা একা। কি বলছিস কি এসব? হ্যাঁ আমি বলছি বলটা আটকে আছে। হ্যাঁ, এই দেখো বাচ্চা ছেলে কি দেখতে কি দেখেছে। পল্টু, ওকে নিয়ে গিয়ে চকলেট কিনে দাও, যাও। না না আমি ঠিক দেখেছি, বলটা এখনো ঝুলছে। মা দেখবে চলো। দাদা বলছিলাম কি, মানে পাকা কথাটা বলে গেলে হতো না? মানে ছেলে মানুষের তো ছেলে মানুষের লেগেই থাকবে। আরে দাঁড়ান দাঁড়ান, আগে লজেন্স কি বলছে সেটাকে দেখে আসি, তারপর পাকা কথা। তীরে এসে তরিটো বল ওই ভূত বাবাজি। এই ছেলেটা কোথায় গেলে? মানে বলছিলাম কি, ওই বাচ্চা মানুষ তো কি দেখতে কি দেখেছে। হ্যাঁ, তো ওইদিকে ভালো বাগান আছে, চলুন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি দেখতে কি দেখলে এভাবে ও ডেকে আনবে কেন আমাদের? উফ কি নালিশ কুটি, কি নালিশ কুটি। এইটুকুর জন্য মাকে কি নালিশ করে দিল। নেই তোর বল, যা। কোথায় রে বাবা, কোথায় বল ঝুলতে চলো চলো দেখেছিস? দেখবে চলো, আমি সত্যি বলছি। বলটা এমনি এমনি আটকে ছিল। বাবা এই দেখো এই দেখো, আমি বলটাকে ছুড়লাম, মাটিতে পড়লো না। এই দেখো আমি এখানটায় দাঁড়িয়ে ছিলাম আর বলটাকে ও